নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট রবিবার রোগের যন্ত্রণায় ঠাকুর ছটফট করতে লাগলেন। গিরিশচন্দ্রের ভাই অতুল কৃষ্ণ ঠাকুরের নাড়ি পরীক্ষা করলেন। অবস্থা মর্মান্তিক বুঝে তিনি সকলকে শোক সম্বরণের জন্য প্রস্তুত হতে বললেন। সন্ধ্যা বাড়তে লাগলো, ঠাকুরেরও বিশাল শ্বাসকষ্ট শুরু হলো। সমবেত ভক্তগণ, গৃহী, সন্ন্যাসী, শিষ্যগণ সকলে সমবেতভাবে ঠাকুরকে ঘিরে রইলেন এবং তারা ক্রন্দন শুরু করলেন। এই সময় ঠাকুর সামান্য ক্ষুধা অনুভব করছিলেন। তখন তাহাকে একটু তরল পথ্য দান করা হলো, কিন্তু তিনি সামান্য মাত্র গ্রহণ করলেন। তারপর তাকে হাত মুখ ধুইয়ে পাশ ফিরিয়ে শুয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। মধ্যরাত্রে তার আবারও বাহ্য চেতনা ফিরে এলো। ভক্তগণ তাকে পাশ বালিশে হেলান দিয়ে বসিয়ে দিলেন। এক বাটি মণ্ড তিনি এই সময় পান করলেন। কিছুক্ষণ ঠাকুর আরামও বোধ করছিলেন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট সোমবার সকাল হওয়ার পূর্বেই ভক্তগণকে শোকসাগরে ভাসিয়ে তিনি মর্তলীলা সম্পূর্ণ করলেন। সোমবার দুপুরের পর অশ্রু ভারাক্রান্ত শিষ্য ভক্তগণ খোল করতাল সহ উচ্চ রোলে কীর্তন করতে করতে তার দেহ বরানগর শ্মশান প্রাঙ্গণে গঙ্গার তীরে নিয়ে এলেন। কিছুক্ষণের মধ্যেই নশ্বর দেহ অগ্নিতে বিলীন হয়ে গেল। কিন্তু ঠাকুরের চিন্তাধারা, ভাব, ভক্তি আজও আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজমান। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।